আজকে যারা ক্ষমতায় আছো, আল্লাহ রব্বুল আলামিন যাদের ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাদের ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। বা মুসলমানদের ক্ষমতা ছিল এরকম কোনো ইতিহাস নাই যে মুসলমান কারো উপরে জুলুম করেছে, কারো ধর্মকে বাধা দিয়েছে, কারো ধর্মে স্বাধীনভাবে পালন করতে দেয় নাই। এরকম আপনি ইতিহাস পাবেন না। বরং মুসলমান সবার উপরে ন্যায় বিচার করেছে। নিজে যেমন ধর্ম পালন করেছে, অপর ভাই কিভাবে ধর্ম সুন্দরভাবে পালন করতে পারে সেভাবে মুসলমানরা পাহারাদারি হয়ে তাদের পুজো স্থানগুলিকে বা তাদের অনুষ্ঠানগুলিকে মুসলমান ভালোভাবে আদায় করে দেওয়ার সাহায্য করেছে যখন মুসলমান ক্ষমতায় ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আজকের তোমাদের কত ক্ষমতা আল্লাহ দিয়েছে, এর মানে এই নয় যে তোমরা মুসলমানদের উপরে জুলুম করবা, এর মানে এই নয় যে তোমরা মুসলমানদের উপরে অত্যাচার করবা। তোমরা যে ক্ষমতায় এসছো, আমাদের এই ব্যাপার নিয়ে কোনো হিংসা নাই। কারণ আমরা সবাই মানসিকভাবে ভাই 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 যদি বা ক্ষমতা আসে তাহলে কোনো অসুবিধা নাই। তোমরা ক্ষমতা এসছো, আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের ক্ষমতা যে আমরা চাই, এটা আমাদের কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই যে আমরা ক্ষমতা পাবো। তবে মনে রাখবেন মুসলমানদের শরিয়াতের উপরে কোনো যদি হামলা আসে, কোনো যদি জুলুম আসে, কোনো যদি অত্যাচার আসে, তাহলে মুসলমান কিন্তু মুখ বুজিয়ে চুপ করে থাকবে না, কথা বলবে নিশ্চয়ই। এই জন্য করে আপনাদের কাছে অনুরোধ করব যে এমন কাজ করবে না যেটা কোনো ধর্মের উপরে জুলুম হয়, কোনো ধর্মের উপরে অত্যাচার হয়, কোনো ধর্মের উপরে নির্যাতন হয়। এরকম কাজ করো না। এরকম কাজ করো না শুধু মুসলমান ধর্মের উপরে নয়, বরং ভারতের মধ্যে, এই বাংলার মধ্যে যতগুলো ধর্মে আছে, সব ধর্মের মানুষ কিভাবে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে সেভাবে আপনি লক্ষ্য করেন। এই নয় যে শুধু মুসলমানদের উপরে জুলুম করবেন, অত্যাচার করবে, এটা কিন্তু মুসলমান মেনে নেবেন।